খালি পেটে ইফতারিতে ভুলেও এই তিনটি খাবার খাবেন না, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই পছন্দ করতেন না। আর নবীজির অপছন্দনীয় জিনিস আপনি যখন একটা ইফতারের মধ্যে রাখলেন, এটা স্বাভাবিকতই বলা যেতে পারে যে এই রোজাটা আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে না, কবুল হবে না। কারণ সারাদিন অভুক্ত থেকে আপনি যখন ইফতার করবেন রোজাটা পরিপূর্ণ করার জন্য, রোজাটাকে ইখলাস করে রোজাটাকে আদায় করার জন্য, আর ইফতারিতে যদি এই খাবারগুলো রাখেন, আহা আফসোস আর পরিতাপের বিষয় হলে আমি যদি নাম ধরে ধরে বলি আপনারা বলবেন যে এই খাবার এগুলো তো আজকেও আমরা খেয়েছি। এর মধ্যে এক নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করতেন না সেটা হচ্ছে পেঁয়াজ। অথচ আমরা ইফতারিতে বাহারি যত রকমের আইটেম আছে, এই বাহারি যত রকমের আইটেম আমরা ক্রিয়েট করি সবগুলোতে আমরা পেঁয়াজ দিতে হয়। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ এটা কখনোই পছন্দ করতেন না। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহর বাড়িতে অবস্থান করছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা যখনই খাবার খেতেন তখন নবীজির জন্য খাদ্যের কিছু অংশ পাঠিয়ে দিতেন। এই নিয়মে একদিন তিনি কিছু খাবার পাঠালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবার খেলেন না। তখন আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে খাবার না খাওয়ার কারণ জিজ্ঞেস করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মধ্যে পেঁয়াজ মিশ্রিত রয়েছে। তখন তিনি পুনরায় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পেঁয়াজ খাওয়া কি হারাম নাকি? নবীজি বললেন, পেঁয়াজ খাওয়া হারাম নয় বটে, তবে দুর্গন্ধের কারণে আমি এই খাবারটা খেতে পছন্দ করি না, যেটা তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে। এজন্য মনে রাখবেন, আপনি যখন কাঁচা পেঁয়াজ খেলেন, এই কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে আপনি যখন কোনো মানুষের সামনে যে কথা বলবেন তখন ওই মানুষটাকে জিজ্ঞেস করেন যে কিরকম দুর্গন্ধ আপনার মুখ দিয়ে বের হয়। এজন্য মনে রাখবেন, কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে যে দুর্গন্ধটা বের হয়, দুর্গন্ধটা স্বয়ং ফেরেশতারা সহ পছন্দ করে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা পেঁয়াজ নিজেও খেতেন না, এটা অপছন্দ করতেন। তবে এটা খাওয়া যে হারাম বিষয়টা এরকম নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপছন্দনীয় বিষয়টা আমরা যদি ইফতারিতে রাখি তাহলে বোঝাই যেতে পারে যে এই ইফতারির ইখলাস এমনিতেই নষ্ট হয়ে যাবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা পছন্দ করতেন না সেটা হচ্ছে গরম খাবার খাওয়া। নবীজি এটা পছন্দ করতেন না। গরম খাবার খাওয়া, ফু দিয়ে খাওয়া, অনেকে আছে গরম খাবার এটা অত্যন্ত পছন্দ মনে করে। আহা, নবীজি এটা পছন্দ করে নাই। এজন্য গরম খাবার আপনি যদি ফু দিয়ে খান, গরম খাবার আপনার খাইতে পছন্দনীয়, এটা ঠিক আছে, কিন্তু গরম খাবার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করে নাই। এজন্য আমরাও যেন ইফতারিতে কখনো গরম খাবার না খাই। আপনি ঠান্ডা খাওয়া হওয়ার পরে আপনি খাইতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যের তালিকায় আপনি যদি রিসার্চ করেন, আর তিব্বুন নববীর মধ্যে এসেছে, আমি আজকেও পড়াশোনা করে দেখলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ধরনের খাবার নিজে পছন্দ করতেন। আহা, একজন মানুষ কতটা স্বাস্থ্যসম্মত ছিলেন, স্বাস্থ্যের প্রতি কতটা খেয়াল রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে এটা উম্মার জন্য শিখিয়ে দিয়েছেন যে নিজেরাও যদি আমরা যদি এই খাবারগুলো যদি আমরা মেনটেন করতে পারি, লিমিট করে আমরা যদি খাবারগুলো ভক্ষণ করতে পারি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমরাও দেখবেন সবসময় সুস্থ সবল থাকতে পারবো। এই জন্য তিব্বের নববীর মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 নম্বরে যে খাবারটা খেতে পছন্দ করতেন না এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খাবারটা খেতেন না, সেটা হচ্ছে তৈলাক্তযুক্ত খাবার। কারণ নবীজি ভালো করেই জানতেন যে তৈলাক্তযুক্ত খাবার যখন আপনি খাবেন এটা আপনার হজম শক্তিতে সবচেয়ে বেশি বাধা প্রদান করবে। আর মনে রাখবেন, আমরা যখন খাবার খাই আমাদের স্টোমাকে যখন খাবারটা পৌঁছে, স্টোমাকে একটা পিত্তথলি আছে, অর্থাৎ এখান থেকে যখন একটা রস বের হয়, প্রায় 3,50,00,000 রস বের হয়ে আপনার খাবারটা হজম করতে সাহায্য করে। কিন্তু আপনি যখন তৈলাক্ত খাবার খেলেন এই খাবারটা হজম শক্তিতে বাধা প্রদান করবে। এজন্য আমরা যেন এই তৈলাক্ত খাবার না খাই যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না। অর্থাৎ এমন খাবার খাবো যেটা হজম শক্তিতে সবচাইতে বেশি সহায়ক হবে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে, এমন খাবার আমরা খেব না। নাহলে সারাদিন দেখা গেল আমরা রোজা রাখলাম ঠিক, অভুক্ত থাকলাম ঠিক, সামনে যা পেলাম তাই খেয়ে ফেললাম, সামনে অনেক কিছু খাবার আইটেম রেখে ফেললাম, সব কিছু খেয়ে ফেললাম, স্বাস্থ্যের দিক খেয়াল রাখলাম না, তাহলে স্বাভাবিকতই বোঝা যেতে পারে এই রোজাটা আমাদের জন্য কল্যাণকর হবে না, এই রোজাটা আমাদের জন্য অকল্যাণকর হবে এবং শরীরে রোগ প্রতিরোধ অর্থাৎ রোগের মাত্রারও বৃদ্ধি করে দিবে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের বর্ণনায়, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে ইফতার করলো, এই ইফতারটা সে ইফতার করলো না, এটা তার জন্য ইফতারিটা এটা জন্য কল্যাণকর হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আল্লাহ তাআলা এই রমাদান মাসে প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইখলাসের সাথে কবুল করে নেন।